বন্ড মার্কেট লার্জেস্ট মার্কেট, $130 ট্রিলিয়ন মার্কেট গ্লোবালি। আমাদের স্টক মার্কেট হচ্ছে দ্বিতীয় লার্জেস্ট মার্কেট, $90 ট্রিলিয়ন। আর আমাদের মানি মার্কেট যেটা পৃথিবীতে চোরাই হচ্ছে, সেটাও বড়, কিন্তু সেটা হচ্ছে $60 ট্রিলিয়ন মার্কেট। কিন্তু আমরা হচ্ছে এই পিরামিডের উল্টোটা, আমাদের মানি মার্কেটটাই সবচেয়ে বড়, তারপরে স্টক মার্কেট, তারপরে বন্ড মার্কেট। ফলে আমাদের এইখানে এটাকে ফ্লিপ করতে হবে, এবং এটা একদিনের ব্যাপার নয়। কারণ একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি মাথা নিচের দিকে পা উপরের দিকে থাকে, সেটাকে পা নিচের দিকে মাথা উপরে করতে গেলে এটাকে বিরাট রকমের সার্জিক্যাল প্রসেসের থ্রুতে যেতে হবে, এবং এটা একটা কালচারাল চেঞ্জ হবে, এটা আমাদের বিজনেস কালচারাল চেঞ্জ। তো ওই আমরা অপারেট করি, যেভাবে ফাইন্যান্সিং আমরা নেই, সেখানে আমাদের বড় পরিবর্তনটা আনতে হবে। এবং আনতে হবে কাদেরকে? আনতে হবে বিজনেস কমিউনিটিকে, আনতে হবে যারা উদ্যোক্তা, যারা বন্ড ইস্যু করবে তাদেরকে, আনতে হবে সরকারকে, অর্থাৎ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকেও, যারা বন্ড ইস্যু করেন। কারণ আফটারঅল পৃথিবীর ইতিহাসে সব দেশেই লার্জেস্ট ইস্যুয়ার অফ বন্ড, যে কোনো দেশে ধরে না, ইট ইজ দ্য গভর্নমেন্ট, সিঙ্গেল লার্জেস্ট ইস্যুয়ার হিস্টোরিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ ইন রেগুলার ভলিউম, বিকজ গভর্নমেন্টের বরোইং রিকোয়ারমেন্ট ইজ হিউজ। প্রাইভেট সেক্টরের বরোইং রিকোয়ারমেন্ট আছে, বাট গভর্নমেন্ট বরোইং রিকোয়ারমেন্ট ইজ ওভারওয়েলমিং। যদি আমরা আমেরিকাটাই দেখি না কেন, সেখানে গভর্নমেন্ট বন্ডের রিকোয়ারমেন্টে 100%-এর উপর হয়ে গেছে অফ জিডিপি, হিউজ। তো যাই হোক, আমরা সেখানে যাইনি, না যাওয়াটাই ভালো, অত বেশি দরকার নেই। কিন্তু আমাদের তো বরোইং রিকোয়ারমেন্ট আছে, এবং সেটা কিন্তু বেশ বড় রকমেরই, এবং সেটাই কিন্তু মার্কেট ডেভেলপমেন্টকে সাহায্য করবে। উইদাউট এ লিকুইড, স্ট্রং, ভাইব্রেন্ট পাবলিক সেক্টর বন্ড মার্কেট, প্রাইভেট সেক্টর বন্ড মার্কেট ডেভেলপ করে না। ইট ইজ এ গিভেন, ইট ইজ মানে অনেকটা স্বতঃসিদ্ধ। কাজে আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে, যে পাবলিক সেক্টরের বন্ড মার্কেটটাকে আরও অনেকখানি ইমপ্রুভ হয়েছে গত কয়েক বছরে, গত 2 বছর 3 বছরে কিন্তু অনেক মানে ক্যালেন্ডার দেওয়া হচ্ছে, ক্যালেন্ডারটাকে ফলো করা হচ্ছে, ডিভলভমেন্ট হচ্ছে না, মার্কেট সিগন্যাল কিন্তু এখন কমিউনিকেটেড হচ্ছে। এখন আর আগের মতো না যে আমি বাংলাদেশ ব্যাংক সব কিনে নিচ্ছে, সেটা কিন্তু আর হচ্ছে না। তো এখানে রেগুলারিটি চলে এসছে অনেকখানি, আরও কিছু করতে হবে, সেটা কিন্তু এখানে আইডেন্টিফাই করা হয়েছে। আরও কী কী জায়গায় আমাদের কাজ করতে হবে ফর ডেভেলপমেন্ট, এবং কোথায় করতে হবে। যেমন আমি একটু আগে আলাপ করছিলাম ফাইন্যান্স সেক্রেটারি সাহেবের সাথে, যে আমাদের তো হিউজ সঞ্চয়পত্রের মার্কেট আছে, 5-6 লক্ষ কোটি টাকার। এই 5-6 লক্ষ কোটি টাকাকে যদি আমরা ট্রেডেবল করে দিই এবং এটাকে মার্কেটে নিয়ে আসতে দিই, হাউস হোল্ডদেরকে বলে যে তুমি ইচ্ছা করলে ইউ ক্যান সেল ইট আউট, এটা তো তাদের জন্য তো ভালো। আমি বিপদে পড়লে এটাকে বিক্রি করবো একটা ডিসকাউন্ট অর প্রিমিয়াম, হোয়াট এভার ইজ দ্য মার্কেট প্রিভেলিং অ্যাট দ্যাট টাইম। তো এখানে এই সুযোগটা যদি আমরা তাদেরকে করে দিই, ইট ইস টেকনোলজিক্যালি ইট ইজ ভেরি ইজি। আজকালকার দিনে তো কেউ আর সঞ্চয়পত্র অফিসে যে ওই খাতায় দস্তখত করে সঞ্চয়পত্র কিনছে না, এখন তো সব ব্যাংকের থ্রুতেই হচ্ছে, সব কিছু তো অটোমেটেডই হচ্ছে। কাজে এটাকে ট্রেডেবল করাটা কোনো বিষয় নয়, এটা একটা সিদ্ধান্তের বিষয়, এটা আমরা করতে পারি। তো এই ধরনের এটা করলে কী হবে, বন্ড মার্কেটের সাইজটা $6 ট্রিলিয়ন বেড়ে যাবে, রাতারাতি এটা দ্বিগুণ হয়ে যাবে। এটা কিন্তু একটা বড় একটা পদক্ষেপ হতে পারে বলে আমি মনে করি। একটা কোম্পানি যখন বিদেশে, আমি যেটা দেখি, একটা বন্ডের একটা কুপন যদি দিতে ফেল করে, দ্য কোম্পানি ফেলস। অর্থাৎ ইটস এ কমিটমেন্ট এমন স্ট্রং যে যদি আমি আমার এই কুপন পেমেন্টে আমি ডিফল্ট করে যাই, দ্য কোম্পানি ডিফল্টস অ্যান্ড ব্যাক আউট হয়ে যাচ্ছে। ইটস অ্যাজ সিরিয়াস অ্যাজ দ্যাট। আমাদের দেশে তা হয় না। আমাদের দেশে আমরা 90-এ দেখেছি ডিবেঞ্চার্সগুলো কী হলো, ইস্যু করা হলো, দে ফেল, কোম্পানি স্টে, এক্সিমকো কন্টিনিউ, বাট দেয়ার ডিবেঞ্চার্স গন্ধায় মানে জানলা দিয়ে উড়ে চলে গেল। এটা হইতে দেওয়া যাবে না। রেগুলেটরস মাস্ট বি ভেরি ভেরি ফার্ম। এবং যখন একটা কমিটমেন্ট করা হবে, দিস ইজ দ্য বন্ড, দিস ইজ দ্য টার্ম, দিস ইজ দ্য coupon rate I will be giving for the next 5 years or 10 years or 15 years, I have to give it for the next 5, 10 or 15 years. Otherwise, I will perish.
কিন্তু আমি থাকবো, বন্ডের রেসপেক্ট করবো না, তাহলে বন্ড মার্কেট এখানে আমি মনে করি যে আমাদেরকে আরও অনেক অনেক শক্তিশালী হতে হবে ইন এনফোর্সিং দ্য কমিটমেন্টস মেড ইন ওয়াইল ইস্যুইং দ্য বন্ড। প্রসপেক্টাসে যেটা বলা হয়েছে সেটা করতে হবে, সেখানে কোনো ব্যত্যয় ঘটানো যাবে না, আনলেস ইট ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক। পাবলিক ইন্টারেস্ট হলে আমি ঠিক আছে, আই ক্যান চেঞ্জ, বাট নট ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ইস্যুয়ার, ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য বন্ড হোল্ডার্স। এখানে সেটা দেখতে হবে।